গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর একটু আগেই শুরু করতাম, মানে ভেবেছিলাম ডাইনিংয়ের থেকে শুরু করব, কিন্তু মানে ডাইনিংয়ের থেকে মানে কি ডাইনিংয়ে বসে বিস্কুট খাচ্ছিলাম আর কি, আমি আর আমার যা জল আর বিস্কুট খেলাম। ভাবলাম একটু জল বিস্কুট খেয়ে তারপরে মানে বাকি কাজগুলো আরম্ভ করি। সকালে জল খাবার বানানো হয়ে গেছে, কিন্তু খাওয়ারই হয়নি, যেহেতু কালকে মাসি তারপরে দিও মাসি ওরা তো সবাই আছিল, তো কেউই খায়নি। আর এদিকে তোমাদের দাদাভাই গেছিলো ছেলেরা ছাড়তে, ও আসছে, এসে ও একটু ফ্রেশ হলো, এই যে এখন আসছে। এখন রুটিটা বানাবো সবার জন্য, মানে কি ওর জন্য বানাবো, বাবার জন্য বানাবো। আর মাসিরা বলে এখন খাবে না, বলছে আমরা একটু পরে খাবো, তো ওই জন্য একটু পরে করবো। তো ওই জন্য যা কিছু সবজি টবজি কেটে দিল দুপুরের জন্য, তা আমিও এই সব সকালের এগুলো রেডি করে তারপরে ভাবলাম না আগে দুটো বিস্কুট খাই, তারপরে বাকি কাজে হাত দেবো। তো এদিকে আমি আসছি রুমে, কারণ পর্দাগুলো একটু মানে সরিয়ে দেবো আর কি, দিওনা পর্দা। এদিকে এই যে ছোটো ছোটো ঘুমিয়ে আছে। ম্যাজেজন স্কুল যায়নি, ও বলছে ওরকে ডাকতে আসছিলো ওর মা সকালবেলা, তো বলছে মা ভালো লাগছে না আজকে যাবো না, তো ওই জন্য আর জোর জবস্তি করা হয় না। কালকে যেহেতু অনেকটা লেট করে ঘুমাইছে। বড়জন স্কুল গেছে, কারণ ও বলছে কি না মা স্কুল না গেলে ওয়ার্ক পাবো না, পড়াগুলো পাবো না, আবার এই পড়া ওর থেকে চাও, এ দেবে ও দেবে না, তো ওই জন্য বলে না মা আমি স্কুল চলে যাবো। তো ওই জন্য ও স্কুল চলে গেছে। ওকে টিফিনে আজকে অমন কিছু দিইনি, কালকে ওই যে সিঙ্গারা ছিল, তো বলছে আমার সিঙ্গারা কেক দিয়ে দিবা আমারে, তো ওই জন্য আমি ওকে সিঙ্গারা আর কেক টিফিনে দিয়ে দিয়েছি। আর আজকে রুটি বানিয়ে দিয়েছিলাম, চকো বাটার দিয়ে রুটি খেয়ে তারপরে ও স্কুলে গেছে। তো ওই জন্য আর ডাইনিংয়ের থেকে বললাম তখন যে ভিডিওটা করতে পারিনি, কারণ বাবা মোবাইল দেখছিল, তো সাউন্ডটা অলমোস্ট অনেকটাই মানে জোরে ছিল আর কি। তো আমি যদি এখন ওখান থেকে ভিডিওটা স্টার্ট করি, আমার তো শুরুতেই কপিরাইট লেগে যাবে। তো ওই জন্য বললাম থাক, যাকে বললাম থাক খেয়ে নিই, রুমের থেকে রুমে তো যাবোই, পর্দাগুলো সরাবোই জানলার, তখন ভিডিওটা না হয় স্টার্ট করবো। তো ওই জন্যই চলে আসছি, যে ভাবলাম না পর্দাগুলো একটু সরিয়ে দিই। আচ্ছা সকালবেলা এই পর্দাটা সরিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার টানা হয়েছে পরে কখন 6:30 7টার দিকে, কারণ আজকে ভোরবেলা কারেন্ট গেছিলো তারপরে ইনভার্টার চলছিল, তো ইনভার্টারটা শেষ হয়ে গেছিলো অনেকটা সময়। কারেন্ট না ভোরবেলা কারেন্ট যায়নি, আধা রাতের দিকে হয়তো এরকম হবে, হয়তো 3টা 3:30 দিয়ে কারেন্ট গেছিলো, তো কারেন্ট ছিল না, তো ওই জন্য আমি পর্দাটা মানে কারেন্ট চলে গেছে, তো ইনভার্টারও শেষ হয়ে গেছিলো। তো ইনভার্টার শেষ হয়ে যাওয়া, তো অন্ধকার হয়ে গেছিলো পুরো রুম, ওই জন্য পর্দাটা সরিয়ে দিয়েছিলাম। তখন প্রায় 5টা 5:30 বাজে, ওই জন্য। তো পরে তোমার দাদা বলছে এই পর্দা সরিয়ে দিয়েছো, পর্দাটা এসে করে দাও, টাইনে দাও। তো আমি তখন উঠে গেছিলাম, তারপরে দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পরে দিয়ে ছেলে যেহেতু স্কুলে যাবে, ওই জন্য তখন পর্দাটা আবার এসে করে দিলাম। বড় ছেলেকে বললাম আমার পর্দাটা আবার টাইনে দে, পাপার চোখে বলে আলো লাগে। খুব খারাপ একটা এই কাশিটাই আমার কমছে না, আমার এত অসহ্য লাগে, দেখো কাঁচতে কাঁচতে চোখে জল চলে আসে, মানে এত খারাপভাবে কাশিটা উঠে। তো চলো পর্দাগুলো সরাইয়া দিয়ে যাই, গিয়ে চলো আজকে রান্নাবান্না কী হবে চলো দেখে আসি, দেখায় নিজের পর্দা সরিয়ে দিচ্ছি। আর এদিকে ছোটো ছেলে ঘুমিয়ে আছে, ও উঠেছিল 7টা 7:30 দিকে উঠেছিল, কিন্তু তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। আর এদিকে তো রুমের তো এখন অবস্থা নেই, রুম পরে গুছাবো, এখন গুছাবো না। দুধ আসছে, দুধটা ঢেলে নিই, কড়াইতে পায়েস আছে অল্প, তো ওই জন্য কড়াইতে ঢালা যাবে না, বাটিতে ঢেলে নেব। এই দেখো দুধ চলে আসছে, যা দুধটা নিয়ে আসছে না, তো ওই জন্য রুমে গেছে দিদিভাই দুধটা করে ঢালবো, কারণ কড়াইতে যেহেতু পায়েস আছে, তো আমি বললাম এই যে বাড়ির রাতে ঢেলে রাখ হয়ে যাবে। আর সকালের জন্য এই যে ফুলকপি ভাজি, এটা বাবার জন্য, বাবা যেহেতু ভাজাটা একটু লাল লাল খেতে ভালোবাসে, ওই জন্য আর কি ভাজাটা একটু কড়া আর কি, ওরকম ভাজাটা ভালো পায়, তো ওই জন্য বাবার জন্য অল্প করে একটু ভালো মতো ভাজিয়ে রাখলাম। আর এখানে এই যে ফুলকপি ভাজা বাকিদের জন্য, আর এখানে আছে হলো কালকের অল্প ফুলকপির তরকারি আছে, এই যে। তো এটা মা আর তোমাদের দাদাভাই বললো খাবে, তো এটা দিয়ে ওরা রুটি খেয়ে নেবে। আর আমরা কী খাবো জানো, আমি আর আমার যা পরে বলবো, তোমাদেরকে দেখাবো আমরা কী খাবো। আর এই যে দেখো দুপুরের জন্য পার্টি আছে দুপুরের জন্য, এই যে পাবদা মাছ করবো কটা, আর এই যে বড় মাছ। তো বড় মাছটা করবো ঝিঙ্গা আলু দিয়েই করবো আজকেও। আর এখানে মাছের তেল আছে, ভুলে গেছিলাম, যা বলছে মাছের তেল আছে না একটু বাড়ি করে এনে, তো যে পেঁয়াজ দিয়ে আর 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা টাইপের করবো আর কি। আর ঝিঙ্গা দিয়ে মাছের ঝোলটা করে এই দেখো, কালকে রাত্রে অল্প মাছের ঝোল বেশি হয়েছিল, এই যে অল্পটুক, তো আমি এটাকে একদম ভালো মতন গরম করে রাখছি, রাত্রেবেলায় গরম করে রাখছি পুরো ভালো মতন।
তো এটার মধ্যে ওই মাছের ঝোলটা করে দিয়ে দেবো, আমাদের দুবেলা হয়ে যাবে। তার সাথে করবো হলো বড় মাছের মাথা দিয়ে এই যে কুমড়োর শাক, যা সব রেডি করে দিয়েছে আমাকে। আমি খালি এখন রান্নাটা করবো আর কি। তো আর কি করবো, বা ডাল করবো, আর সাথে কিছু ভাজি টাজি করবো নাকি। এই যেখানে ঝিঙ্গাও কেটে রাখছে, বুঝছো, সব করে রাখছে। ভাজা কিছু করব, তো একটু দুজনে মিলে একটু আলোচনা করলাম ভাজাটার কথা। মিষ্টি কুমড়ো আছে, ভেন্ডি আছে, দেখা যাক। পটল কালকেই শেষ হয়ে গেছে বলে, দেখা যাক কী ভাজা করা যায়। তো চলো আমি কিছু একটু দুটো চূড়া খালি, কেউ যখন খাবে না, বাবা গেছে ফ্রেশ হতে, তো এটাতে বাবার জন্য রুটি বানিয়ে ফেলবো। আর এখানে দেখি কিছু একটা বসাতে পারি নাকি, বসিয়ে দিই না। বসে বললাম, আমরাও খাবার নিয়ে বসলাম। তো বললাম না আমাদের জন্য স্পেশাল, আমার যা বললো না যে স্পেশাল নিয়ে বসছি আমরা। দেখো এদিকে ছোটো ছেলেও ঘুমের থেকে উঠলো, কিছুক্ষণই হলো। তো ওকে আমি ফুলকপি ভাজি দিয়ে রুটি দিয়ে জায়ের কাছে বসিয়ে রেখে গেছি যে তুই খাওয়া, আমি ততক্ষণে আমাদেরটা জোগাড় করি। তো চা বানালাম, চা নিয়ে আসলাম দুজনের। আর এখানে কালকের সমোসা ছিল, সিঙ্গারা ছিল, তো সিঙ্গারা ভাগ করে নিলাম, এই দেখো। আর এদিকে হলো কেক ছিল, কেক কালকে আমি আর যা আমরা দুজনেই খাইনি, তো আমাদের কেকটাই মানে ছিল, তো কেকটা নিলাম। তার সাথে মিষ্টি, পায়েস, আর হলো ওই যে মালপোয়া, চা বলে দিলাম, মালপোয়া, আবার পেঁয়াজও নিচ্ছি। সেটা আবার যে ওর জন্য নিলাম আর কি, ও খাবে বলছে, ওই জন্য আমিও একটু নিলাম সিঙ্গারা দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ। আর মালপোয়াটা দিয়ে চা খাবো। দেখবে না আজকের খাওয়া আমাদের, এই যে এগুলো আমাদের খাওয়া, সবগুলো যা অল্প অল্প মানে ছিল ওগুলো সব নিয়ে দুজন বসে পড়লাম। তো এখন এগুলোই খাবো। আর এদিকে আমার কুকারে সিটি দিচ্ছে, ডাল বসিয়ে আসছি। পাবদা মাছটা হয়ে গেছে, পাবদা মাছ করা হয়ে গেছে। আর সাথে ডালটা বসিয়ে রেখে গেছিলাম। আর এই যে দেখো পটল ভাজি, তখন ভাবছিলাম না যে কী ভাজবো, তো পরে ওই যে পটলটাই কাটেছিল, তো পটল ছিল না ভাবছিলাম, পরে দেখি ফ্রিজে আছে, তো ওই জন্য পটলটা ভাজলাম। আর এখানে আবার কাঁঠালের তরকারি কালকে ছিল, তো ওটাকে একটু ভালো মতন করে গরম করে একটু শুকনা করে রেখে দিলাম। বাস, আর এখন যাই, গিয়ে এখন খেয়ে নিই। আর পরে বাকি যা রান্না আছে সব পরে করবো, আগে খেয়ে নিই তারপরে। মাছের ঝোল আর মাছের তেল দুটো একসাথে বসিয়ে দিচ্ছি। আর মাছ ভাজা করতে করতে মাছের ঝোলটা করেছি, তো মাছ ভাজাটা হয়ে গেছিলো, ওই জন্য মানে ঝোলটাও হয়ে গেলো, মাছ ভাজাটাও হয়ে গেলো একসাথেই। তখন এই যে মাছটা দিয়ে রাখলাম, আর একটু ভালো উবাল দিবে, তারপরে নামিয়ে রাখবো। নামিয়ে মানে কি, যে ওই মাছের গামলাটাতে ঢেলে আর একটু উবাল দেবো কালকের ওই তরকারিটার সাথে, তারপরে নামিয়ে রাখবো। আর এখানে মাছের তেলটা করবো হলো খালি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এই দেখো, আর এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। শাকটা ধোয়া হয়নি গো, শাকটা ধুবো। আর এখন প্রায় 1:30 বাজে, এখনও অবধি ভাত বসাই নেই। হ্যাঁ, ভাত বাকি আছে, শাক বাকি আছে। আর এখানে অল্প মাছ ভাজা রয়ে গেছে, এই কটা বেশি হয়েছে, এটা ফ্রিজে রেখে দেবো। আর তার সাথে যে ডাল সম্বাদ দিয়ে দিলাম। আজকে একটু লেট হয়ে গেছে, একটু কথাবার্তা, একটু গল্প, আর ঘরে মানুষ থাকলে দেখবা দুটা কথাবার্তা বলতেও একটু সময় লাগে, বা একটু বসে যদি কথা বলা আরম্ভ হয় তখন মনে হয় কিনা একটু বসে কথাই বলি তারপরে যাই। তারপরে দেখা বললাম না বাবা রান্না আছে, বসে বসে কথা বললে তো আর হবে না, তো চলে আসলাম ওই জন্য আবার রান্নাতে। তো যতক্ষণ মানে খাওয়া চলছিল ততক্ষণ কথা বলেছি, তারপরেও আবার একটু সময় বসে কথা বলে এই দেখো এখন মানে প্রায়টাই হয়ে যাচ্ছে, শুধু এখন এই যে ভাতটা আর হলো শাকটা বাকি। এখন ভাতটা বসিয়ে দেবো, এই পাশে মাছটা হয়েই আসছে, আর মাছের তেলটাও হয়ে গেছে, তো শাকটাও এক পাশে বসিয়ে দেবো। শাকটা আবার বড় কড়াইতে করতে হবে। মাছের ঝোলটা ধরো গামলাতে ঢেলে দিচ্ছি, আর এই দেখো কি সুন্দর উবাল চলে আসছে। আর এখন মাছের ঝোলটা নামিয়ে এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো, জল ভরিয়ে রাখছি, হাঁড়িটা বসিয়ে দেবো। আর এদিকে মাছের তেলটাও হয়ে আসছে, তো মাছের তেলটা নামিয়ে তারপরে একটু জল গরম বসাবো। এই যে মা ছোটো হাঁড়িতে এখানে জল রেখে গেছে, জল গরম করবো, ওটা হলো মেজো ছেলেরা ছোটো ছেলে করবো, বসাবো আর কি। আর এদিকে দেখো এই যে শাকটা একবার ধুচ্ছি, এখন আরেকবার ভিজিয়ে রাখলাম, আরেকবার ধুবো। ততক্ষণে এই যে এটা নামিয়ে ভাতের জলটা বসিয়ে দিই। হয়ে গেল মাছের তেল, এদিকে মাছ নামালাম, এখন এই যে ভাতের জল, আর এখানে স্নানের জল। শাকটা ধোয়া হয়ে গেলে ভাতের জল, এই এটাও জলটা, স্নানের জলটা গরম হয়ে যাবে, তারপর
তারপরে শাকটা বসিয়ে দেবো। আর এই হাঁড়িতে ভাত করব, আবার ছোটো হাঁড়ির জলটা মানে নেওয়া হয়ে গেলে ছোটো হাঁড়িতেও একটু ভাত করব, কারণ এই এক হাঁড়িতে তো হবে না এতগুলো মানুষ, ওই জন্য ছোটো হাঁড়িতেও বসাবো ভাত। তো চলো জলটা গরম হোক, ততক্ষণ আমি শাকটা ধুয়ে নিই। আর এগুলোকেও একটু ঢাকনা এখন দেবো না, গরম যেহেতু যখন ধোয়া বেরোচ্ছে, তো একটু পরে ঢাকনাটা দেবো। আর কি আছে এটার মধ্যে জানি, ও এটা কাঁঠাল, বললামই না। চলো একেবারে বিকালে আসলাম, কারণ আজকে দুপুরবেলা অনেকটাই লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া সারতে সারতে, তো ওই জন্য আর খাওয়া দাওয়ার টাইমে আর আসিনি। তো বললাম চলো এখনই আসি, কারণ খাওয়া দাওয়াটা অনেকটাই লেট হয়ে গেছিলো। তো হলো প্রায় আমরা খেয়ে উঠলাম, সবাই রয়ে গেছিলো, পরে আমি যা তোমাদের দাদাভাই ভাই আর তোজো আবার স্কুল থেকে চুল কাটতে গেছিলো তোজো, তো ওকে চুল কাটিয়ে আবার একটু পোস্ট অফিস যাওয়া হলো, ওখানে গিয়েছিলো সাইডে আর কি কিছু কাজ ছিল, ওইখান থেকে তারপরে আসছে, তো অনেকটা লেট হয়েছিল। তারপরে স্নান সারলো, তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি খেতে দিলাম, ওর আমার ক্লাস ছিল 4টার থেকে, কিন্তু খাওয়া দাওয়া ওর করে উঠতে উঠতে 4:30 বেজে গেছিলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, তো ভাবতেই পারবো কতটা লেট হয়েছে, তো ওই জন্য খাওয়া দাওয়ার পরে আসিনি। তো এখন একটু চা বসালাম, এই যে দেখো এখন একটু চা বসালাম মাসিদের জন্য, কারণ মাসিরা চলে যাবে, তো ওই জন্য ভাবলাম একটু চা বানিয়ে দিই, একটু চা খেয়ে যাক না। খাওয়া দাওয়া করেছিলেন মাসিরা, খাওয়া দাওয়া করেছিল অনেক আগেই, তো ওই জন্য একটু চা বসালাম, একটু চা দিয়ে দিই। আর মাসি চিনি ছাড়া চা খায়, আর আরেক মাসি চিনি দিয়ে খায়, তো ওই মাসিকে মানে মাসির যে বোন, ওনাকে আমি সুগার ফ্রি দিয়েই দিয়ে দিই, আর মাসি একটু চিনি ছাড়া খায়, তো একবারে চাটা বানিয়ে আর ওই মাসিকে এসে দিই, সুগার ফ্রি দিয়ে দিব, এখনও ওইভাবেই দিয়ে দেবো। তো দেখা তোমাদের সাথে কথা বলতে বলতে চাপাতিগুলো দিয়ে দিলাম, তো হতে একটু সময় লাগবে। বাকি মাসিরা রেডি হয়ে গেছে, পুরো একদম কাপড় চাপড় করে রেডি, মাসিরা যাবে, মাসিদের সাথে যাও চলে যাবে, ও আর ছেলে ওরাও চলে যাবে, কারণ কালকে স্কুল বন্ধ, পরশুদিন স্কুল বন্ধ, ওই জন্য যাবে আর কি। তো চাকা বানিয়ে দেখো ড্রেস ট্রেস পরা, আর কোথায় চলে আসছি, মাসিদেরকে চা দেওয়ার পরে দিয়ে তারপরে যা তোমাদের কাছে যে আসবো, সেটার আর সুযোগই হয়ে ওঠেনি, কারণ মাসিদেরকে কাপড় জামা পরার দেখে ছোটোটা যে কান্নাকাটি আরম্ভ করেছিল, ও আসবে, তারপরে ওকে নিয়ে রুমেই ছিলাম আমি কিছু সময়, না ও তো এখানেই আসবে, কান্নাকাটি আরম্ভ করেছে, কী করবো, পরে যা বলতেছে যা তুই তাড়াতাড়ি রেডি হ চল। এখন কী করবো, পরে মাও বললো, পরে বাবাও বললো ঠিক আছে, যখন ও কান্নাকাটি করছে, মাসি বলছে ও যখন এরকম কান্নাকাটি করছে চলো 1-2 দিন থেকে চলে আসবো। তো এখন ওই যে আবার সোমবারে স্কুল আছে বড়টার, তো বড়টাকে নিয়ে আসিনি, যেহেতু ওর আবার রোববারে এসে আছে, গানের ক্লাস আছে, ওই জন্য চলে যাব রোববারে বিকালে চলে যাব, কারণ সোমবার আবার স্কুল আছে, তো মেজোটারও তো স্কুল আছে না, ওই জন্য। তখন কী করবো, যে কান্নাকাটি করছে বলে যাও বললো, যার মাও বললো যে চলো তাহলে, ওই জন্য আমি হুরুস্তুলি করে ওই যে গাড়ি করে কোনো মতে আর কি কাপড়টায় পরেছিলাম, কিচ্ছু করিনি, দেখো কাজল টাজল কিচ্ছু লাগাইনি, লিপস্টিক কোনো কিছু সাজিয়েনি, মানে বলতে পারো সাজাই করে মানে সাজাগুজাই করিনি, শুধু কালারটা পরেছি, বাস চলে আসলাম। কী করবো, ছেলে কান্না করছে, ওই জন্য চলে আসলাম। আর এখন ওই যে ওইখানে খেলা করছে, এখন মাত্র এসে পৌঁছালাম, এখন জামা কাপড়গুলো চেঞ্জ করবো, জায়ের বাড়িতে জামা কাপড়গুলো আমি চেঞ্জ করি, তারপরে আসবো না আবার ওইখানে, ওই যে ও ওইখানে আছে, ওর কাপড় জামা চেঞ্জ করা হয়নি, আগে আমি চেঞ্জ করি না। আর এসেই দেখো ওই যে খেলনা নিয়ে বসে পড়েছে খেলতে, এসেই খেলনা নিয়ে বসে পড়েছে। তো চলো আমি যাই, গিয়ে কাপড়টা চেঞ্জ করে নিই, ওই যে চলে আসছে, বুঝছো এতক্ষণ কান্নাকাটি করছে, আর যেই মানে বললাম যে চল তাহলে যাবো, বাপরে কি খুশি একেবারে, এসে চম্মার বলতেছে আম্মা আমি যাবো, চম্মা আমি যাবো না, আসো জামা কাপড় চেঞ্জ করে নি চলো। কাপড় জামা ছেড়ে এসে এখন একটু সোফায় বসে আছি, আর এদিকে বাচ্চারা খেলা করছে। ছোটোজনকে বললাম যে বাবা কাপড় জামাগুলো চেঞ্জ করে দিই, তো আমাকে বলছে কি না এখন না একটু পরে, তো ওই জন্য একটু পরে ওকে চেঞ্জ করাবো। তো ও এখন বসে খেলা করছে, এদিকে ম্যাচের জন্য আর্ট করছিল, তো আমাকে বলছে মাম্মাম আমি কিছু আর্ট করেছি দেখাই, তো আমি বললাম হ্যাঁ দেখাও, আমি কিন্তু বেশিক্ষণ করবো না ভিডিও, তো যা দেখানোর এখনই দেখো, কারণ আমার না শরীরটা একটু ভালো লাগছিল না, তো ওই জন্য ভাবলাম কি আজকে আর বেশি মানে করব না, তো ওই জন্য ওরা একটু রেস্ট করব তাই। তো এদিকে ও এখন ওগুলো বের করছে, দেখা দাও, তো ও নিয়ে আসছে, তো কেমন আর্ট করেছে তোমরা একটু
বলো, তাহলে ওকে বললে পরে ওরও একটু ভালো লাগবে আর কি, ওই জন্য। তো আমি বললাম ঠিক আছে তোমরা এখন খেলো, আর এখন আর একটু আর্ট করবে ও। আমি বললাম ঠিক আছে তাহলে একটু আর্ট করে নাও। তো চলো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই বাই।